হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আমাদের সেই বহু কাঙ্ক্ষিত সংবাদটি পেয়ে গেছি। বহু কাঙ্ক্ষিত সংবাদটি কি? ছাত্ররা তাদের রাজনৈতিক দল নিয়ে আসছে, সেই ঘোষণা তারা দিয়ে দিয়েছে এবং তার সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে এই জানুয়ারিতেই তারা নতুন দল নিয়ে আসছে। এ ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ বের হয়েছে। তো সেই সব সংবাদে বলা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দল ঘোষণা আসতে পারে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও তার উপর নির্ভরই হচ্ছে দলটি। তো এটি মোটামুটি আমাদের কাছে প্রত্যাশিতই ছিল, কারণ গত কয়েকদিনের যে কর্মকাণ্ড তাতে আমরা বুঝতেই পারছিলাম ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল নিয়ে আসার চেষ্টা করছে। তাই এটি আমাদের কাছে খুব বেশি সারপ্রাইজিং ছিল না। তবে অনেক বিশ্লেষক এই দলটিকে সরকারের নতুন কিংস পার্টি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তো আমি কিংস পার্টি বলার আগে চিন্তা করলাম যে নিজেকে একটু স্টাডি করে নেই, আসলে কিংস পার্টি কি সেটা আসলে পরিষ্কার ধারণা থাকা দরকার। তাহলে আমি নির্ধারণ করতে পারবো আসলে এই সরকার মানে এই দল কিংস পার্টি কি কিংস পার্টি না। তো কিংস পার্টির ডেফিনেশন কি এটি জানার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সার্চ করি। তো আসলে খুব বেশি কিছু আমি খুঁজে পাই না, যেগুলো পাই সেগুলো আসলে মনোপুত হয় না। তবে প্রথম আলোর একটি রিপোর্টে আমি একটি লাইন পাই যেটি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। সেটি হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে মন্ত্রী সংসদ সদস্য হওয়ার আশায় অনেকে নতুন দল গড়ে তোলে। অনেক ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা থাকায় এসব দল কিংস পার্টি হিসেবে পরিচিতি পায়। তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই সরকারের ভিতরে এই পার্টির যারা সদস্য হবে তাদের মূল যে ব্যক্তিরা তারা কিন্তু এই সরকারেরই সদস্য। যেমন নাহিদ ইসলাম ইতিমধ্যেই উপদেষ্টা, আর এর দলের যত সম্ভব সাধারণ সম্পাদক হতে যাচ্ছে আসিফ ভুইয়া। এই জন্যই কিন্তু তাকে সবকিছু অমান্য করে বা সব প্রোটোকল ভেঙে বা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলে দেখে তাকে কিন্তু ইতিমধ্যেই এলজিআরডি মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে। প্রথাগত হিসাবে আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দলের যারা সাধারণ সম্পাদক হয় তাদেরকে এটি দেওয়া হয়। আর এটি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে দলকে সংগঠিত রাখার জন্য এলজিআরডি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত ধরনের লোকাল গভর্নমেন্ট ওয়ার্ক দেওয়া হয় তা কিন্তু এই মন্ত্রণালয়ের আন্ডারে। তো নিজের দলকে সংগঠিত রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য এবং শক্তিশালী রাখার জন্য এলজিআরডি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো আছে আপনাদের ওই কথিত মাস্টার মাইন্ড, উনি তো সব কলকাঠি নাড়ে। তিনজন তো সরাসরি আছে, আর সরকারের বাইরে কিন্তু আরো দুজন আছে যারা সরকারের পৃষ্ঠপোষকতায় চলে। তো এরা হচ্ছে হাসনাত আর সার্জিস। এরা কিন্তু সরকারে নেই, কিন্তু সরকারের সকল সুবিধা কিন্তু এরা ভোগ করে, যে কোনো ধরনের প্রোটোকল পায়। আপনি দেখলে খেয়াল করলেই দেখতে পাবেন তারা যখন ঢাকার বাইরে কোথাও যায় তখন কিন্তু তারা সরকারি প্রোটোকলে যায়, তাদের নিরাপত্তা দেওয়া হয়, পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এবং বাকি যেসব আদার্স সাপোর্ট যেগুলো লাগে সবকিছু কিন্তু তারা সরকার থেকে পায়। তো সেই হিসাবে এটি কিন্তু এক প্রকার কিংস পার্টি, এটি সত্যি। তো এবার আসা যাক এই দল সফল হবে কি হবে না। তো এই সফল হবে কি হবে না সে ব্যাপারে যাবার আগে আমি আরো একটি বিষয়ে আলোকপাত করতে চাই, আর সেটি হচ্ছে, অনেকেই বলছে তারা যেহেতু রাজনৈতিক দল নিয়েই এসেছে বা আসছে, তো এত দেরিতে কেন, জানুয়ারিতে কেন, ডিসেম্বরে ঘোষণা দিয়ে দিক বা নভেম্বরে দিয়ে দিক, আমরা তো সবাই জানি। তো এত দেরি করার কি আছে। কিন্তু এক্ষেত্রে আমার বিশ্লেষণ একটু ভিন্ন কারণ হচ্ছে, আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন বা যে কয়জনে দেখেছেন তারা জানবেন আমি সবসময় এই সরকার নিয়ে মানে বাংলাদেশ নিয়ে আমি যে কয়টা ভিডিও বানিয়েছি, খুব কম, তারপরে যে কয়টা বানিয়েছি সেখানে আমি একটি জিনিস সব বারবার উল্লেখ করেছি এবং স্পষ্টভাবে উল্লেখ করেছি। সেটি হচ্ছে, এই সরকারের একটি দীর্ঘমেয়াদী প্ল্যান আছে এবং তারা কোনোভাবেই ৫ বছরের আগে বা ১০ বছরের আগে নির্বাচন দেবে না। তো এদের প্ল্যান হচ্ছে এই সরকার, যে ইউনূস সরকারের অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ৪ থেকে ৫ বছর এই দেশটাকে চালাবে এবং এর ভিতরে দেশটাকে একটা স্থিতিশীল পরিবেশের ভিতরে নিয়ে আসবে। আর যেগুলো অন্যান্য সংস্কার, প্রথাগত রাজনৈতিক দলকে ঠেকিয়ে রাখার জন্য যে ধরনের সংস্কার করা দরকার তা তো তারা করবেই সাথে সাথে। তো এখানে দুটি জিনিস হবে হচ্ছে, এক, দেশের মানুষের কাছে তারা আরো হিরো হয়ে উঠবে। দেশ স্টেবল থাকলে মানুষ তাদের নিয়ে কোনো প্রশ্নও তুলবে না, তাদের মেয়াদকাল তুলে। আর তাদের জনসমর্থন যত থাকবে, বিএনপিও নির্বাচন নিয়ে খুব একটা গায়ে গো করতে পারবে না।
আর তলে তলে ছাত্ররা যা করবে তা হচ্ছে নিজেদের একটি বেস, সংগঠন বেস তৈরি করে ফেলবে। সরকারের জনপ্রিয়তা তো আছেই, সেই জনপ্রিয়তা তারাও পাবে, সাথে সাথে তারা তো বিপ্লবের হিরো, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তখন তারা একটি নতুন রাজনৈতিক দল, মানে বিএনপির পাল্টা বা কাউন্টার করার জন্য একটা শক্তিশালী রাজনৈতিক দল নিয়ে আসবে, এবং নির্বাচন হলে তারাই যাতে জেতে বা তারাই যাতে জেতার সম্ভাবনা থাকে এমন একটা পরিস্থিতিতে তারা চলে আসবে এবং জয়ী হবে। তারপরে তাদের প্ল্যান অনুযায়ী তো তারা চলবেই, সেটা তো আছেই। তো তাদের যে এই দল ঘোষণা যদি 4-5 বছর পরেই হতো, তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে এত তাড়াতাড়ি কেন দিচ্ছে? আমি যদি এতই পণ্ডিত হয়ে থাকি, এতই বুঝে থাকি, তাহলে এটা বলেন কেন তারা এত তাড়াতাড়ি দিচ্ছে? এর আসলে একটাই কারণ, অনেক কারণ আছে কিন্তু সব কারণ বলবো না, মূল কারণ একটাই, সেটা হচ্ছে এই সরকারের ব্যর্থতা। মানে তাদের প্ল্যানিং এর গোড়াতেই গলদ হয়ে গেছে এবং এই সরকার ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে। অনেকে বলবে ব্যর্থ হওয়ার পথে, কিন্তু আমি সেটা বলবো না। আমি বলবো এই সরকার ইতিমধ্যেই ডেড। মরা লাশকে আপনি কখনো লুকিয়ে রাখতে পারবেন না। জীবিত মানুষকে আপনি লুকিয়ে রাখতে পারবেন, কিন্তু মরা মানুষকে যখন আপনি লুকিয়ে রাখবেন তখন এমন পচা গন্ধ বের হবে, আশেপাশে মানুষ বুঝে যায় যে ইটস অলরেডি ডেড, ইটস এ ডেড বডি। তো এই সরকার এত ব্যর্থ হয়েছে যে তাদের গা থেকে এত বেশি ব্যর্থতার গন্ধ আসছে যে তো ইতিমধ্যেই এই সরকার ডেড। যেহেতু তারা ব্যর্থ, তো স্বাভাবিক ব্যাপার, জনগণ এই সরকারকে এখন কতদিন রাখবে সেটা একটা বড় প্রশ্ন। আর সাথে সাথে এদিকে বিএনপিরও গলা পারছে, কারণ এই সরকারের সাফল্যর সাথেও আবার বিএনপির সাফল্য জড়িত। তো এই সরকার যত ব্যর্থ হবে, বিএনপির ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। তো এখন বিএনপি খোলাখুলি আগে একটু গাইগিয়ে করে বলতো, কিন্তু এখন তারা সরাসরি বলছে নির্বাচনের ডেট দাও। এত হাঙ্গি পাঙ্গি সংস্কার বুঝি না, অনেক সময় ক্ষেপণ করছো, আমাকে এখন জানাও তুমি কবে নির্বাচন দিবা। তো ছাত্ররাও বুঝে গেছে এই মৃত সরকারের ডেড বডি নিয়ে তারা আর খুব বেশি দূর এগোতে পারবে না। বড় জোর তারা খুব বেশি হলে আর 1 থেকে 1.5 বছরের সময় পাবে, তাও পাবে না, তবে সর্বোচ্চ 1 বছর সময় পেতে পারে। তো এখনই যা করা তাদের করতে হবে। তাই তারা বলতে গেলে অনেকটা তড়িঘড়ি করেই এই রাজনৈতিক দলের ঘোষণাটা দিয়েছে, এটি আমার মত। অনেকের অন্য ভিন্ন মত হতেই পারে। আর এটি কেন বলছি, কারণ হচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল করবে কিনা এ নিয়ে বিবিসি এক চমৎকার বিশ্লেষণধর্মী লেখা লিখেছিল। সেটার শিরোনাম ছিল ছাত্ররা কি কিংস পার্টি গঠনের চেষ্টা করছে। তখন কিন্তু এই সজীব ভুইয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রতিবেদনে আপনি দেখতে পাবেন যে আপনারা কি রাজনৈতিক দল নিয়ে আসছেন কিনা। সেখানে কিন্তু সে সরাসরি সেটি নাকচ করে দিয়েছে, কারণ সেই সময় আসলেই তাদের এত তাড়াতাড়ি রাজনৈতিক দল নিয়ে আসার ঘোষণা দেওয়ার কথা। রাজনৈতিক দল তারা তৈরি করতো, কিন্তু তারা এত তাড়াতাড়ি ঘোষণা দিত না। তো এই তো গেল কেন তারা এত তাড়াতাড়ি ঘোষণাটা দিল। এবার আসা যাক তারা কি সফল হবে না ব্যর্থ হবে। আসলে আনফরচুনেটলি তাদের জন্য যেটি হচ্ছে সেটি এটিও নির্ভর করছে ওই একটা জিনিসের উপরে, আর সেটি হচ্ছে এই সরকার কতদিন চলবে আর এই সরকার কতটা সফল হবে। ধরুন এই সরকার যদি 5 বছর চলতে পারে এবং তারা যদি সফল হয়, তাহলে এই কিংস পার্টি, ছাত্রদের কিংস পার্টি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারা যত ব্যর্থ হবে এবং তারা যত এই সরকারের মেয়াদ কমতে থাকবে, এই ছাত্রদের কিংস পার্টির সাফল্যের সম্ভাবনা তত কমতে থাকবে। তো এখনকার পরিস্থিতি, এখনকার সরকারের পরিস্থিতি অনুযায়ী যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো ছাত্রদের রাজনৈতিক দলের সম্ভাবনার ভবিষ্যৎ 0, মানে হচ্ছে আন্ডা। এটা খুব বেশি দিন বা খুব বেশি দূর যেতে পারবে না, একটা সময় ভেঙে যাবে বা হারিয়ে যাবে। যাই হোক, এটা আমার মতামত, আপনার মতামত আমার থেকে ভিন্ন হতেই পারে। ইটস কুল, ইটস ইয়োর ডেমোক্রেটিক রাইট। তো আমার এই বিশ্লেষণ কেমন লাগলো সেটি জানাবেন, আর আপনার ভিন্ন মত বা কি মতামত সেটিও আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আমিও আপনাদের লেখা দেখে নিজের জ্ঞানের সমৃদ্ধি আর একটু বাড়াতে পারবো। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন, যাতে আমার রিচটা আরেকটু বাড়ে। তো সামনে আমাদের অনেক কঠিন সময় আসছে, সেই কঠিন সময়ে আল্লাহ আমাদের ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক, সেই কামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।